রাত দখলের প্রস্তুতি শুরু বীরভূমের সিউড়িতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সিউড়ির বেণীমাধব মোড়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছে। সেই মতো এদিন বেণীমাধব মোড়ে রাস্তায় নানান ছবি তুলে ধরা হয়েছে। ধীরে ধীরে শহরের মানুষের জমায়েত শুরু হয়েছে। আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? আজ আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখানে রাত দখল করার জন্য বসে আছি। আজ রাত 9টা থেকে আমরা এখানে আর কি যোগদান করেছি। গোটা সিউড়িবাসী এখানে এসেছে। আর রাত 9টা থেকে আমাদের ভোর 4টে পর্যন্ত এই রাত দখল চলবে। তারপর এখানে আমরা একটা প্রার্থনার ব্যবস্থা করেছি, যেখানে সবাই মিলে এসে আমাদের বোনের জন্য আমরা প্রার্থনা করতে চাই যাতে তার বিচার হোক সঠিকভাবে। কারণ আমরা আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে 1 মাস হতে চলে, এখনো পর্যন্ত আমরা ঠিকভাবে জানতেও পারছি না কে এই কাজটা করেছে। তো সেই জন্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পাওয়া হোক, আর আমরা এই বিচারের জন্য এভাবে লড়েই যাব। এই যে রাজ্যে এই আরো যারা কিভাবে যাবে, কার নিরাপত্তা তারা বাইরে বেরোবে, আমাদের এখানে মানে কি বলবো, আমার কিছু বলার মানে কোনো কিছু বলার নেই। কারণ আজকের পরও আমরা যখন আর কি চাইছি বাইরে বেরোতে, তার ভরসায় বেরোবো। পুলিশও কিছু করছে না। পুলিশ সিবিআই যাদের উপর আমরা প্রশ্ন করতে পারি তারাও কিচ্ছু করছে না। এখনো পর্যন্ত কি হচ্ছে, 1 মাস হতে চললো। প্রত্যেকটা জায়গা থেকে সবাই মিলে, আমরা মেয়েরা যেভাবে আজকে রাস্তায় এখানে বসে আছি, আমাদের এখানে এসে পুলিশের কাছে পারমিশন চাইতে হচ্ছে, তাদেরকে আমাদের সেফটির জন্য আনতে হচ্ছে। কেন হবে সেটা? আমরা দিনের বেলাতেও বেরোতে পারছি না, আমরা দিনের বেলাতেও বেরোনোর জন্য ভয় পাচ্ছি যে আজকে আমাদের বোনের সাথে যেটা হলে সেটা যদি আমাদের সাথে কারোর সাথে হয়। তো আমরা প্রচণ্ড ভয়েই আছি, আর বিশ্বাস আমাদের নেই যে কোনো বিচার পাবো কি না। কারণ এখনো পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি। এরপর আমরা সত্যি এখনো হতাশ হয়ে আর কি শোনাই যায়। পুরো রাত দখল, পুরো সারা রাত জাগবো। ভোর 4টে থেকে 6টা পর্যন্ত জাগা হবে আবার ভোর দখল। এরপরে কাল সন্ধ্যেবেলা 7:30 থেকে সন্ধ্যে 7:30 থেকে র্যালি হবে, বাস স্ট্যান্ডে গিয়ে মানববন্ধন হবে। ধরা পড়বে কি করে? ধরা পড়ছে না, নয় ধরা পড়তে দিচ্ছে না দাদা, এটা আমরা সবাই জানি। আজ আমি মুখের বলছি আর অনেকে মনে বলছে, এটাই পার্থক্য। ধরা পড়তে দিচ্ছে না। প্রমাণ লোপাট তো যেদিন থেকে হত্যা হয়েছে সেদিন থেকে দেখছি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ লোপাট হচ্ছে। কি করে দেবে দিদি আমাদেরকে সুবিচার? সুবিচার আমরা নিয়েই ছাড়বো, আজ নয় কাল বিচার দিদিকে দিতেই হবে। আর যদি তুমি বিচার দিতে না পারো, পদত্যাগ করো, অবিলম্বে পদত্যাগ করো। তুমি যদি এখানে ফেলিওর হও, তোমার তাহলে ওই সিট ধরে রাখার কোনো দরকার নেই। আমাদের দেশ আমরা তার হাতেই তুলে দেবো, যে আমাদের দেশটাকে সুপথে নিয়ে যাবে, যে যার কাছে আমরা সুবিচার পাবো। অন্যায় হলে সে নির্দ্বিধায় সুবিচার দেবে। আর সুবিচার চাইতে গেলে আমাদের মতো মেয়েদেরকে এরকম রাত দখল করতে হবে না, রাস্তায় বসতে হবে না। আমরা নির্দ্বিধায় নির্ভয়ে বাইরে বেরোতে পারবো। আমার নিজের একটা 4 বছরের মেয়ে আছে। আমার মেয়ের আমি কি ভবিষ্যৎ দেব? তাকে আমি কি জবাব দেব? আমরা তো এতদিন ধরে বলতাম যে এমন দেশটির কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার সেই জন্মভূমি কোথায়? আমরা কি এখন সেই বুক চিতিয়ে বলতে পারি আমাদের সেই সুন্দর জন্মভূমি আমাদের মধ্যে আছে? আমরা যে জন্মভূমির কথা শুনেছি, যে জন্মভূমির কথা বলেছি, পুরোটা সবটা করাপশনে ভর্তি আমাদের দেশ। কোনো জায়গাতে আমাদের দেশ মানে প্রত্যেকটা সুপথে নেই। প্রত্যেকটা জায়গায় করাপশন, শিক্ষার ক্ষেত্রে করাপশন, স্বাস্থ্যে করাপশন, কোন জায়গায় নেই বলতে পারেন? আজকে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে। আজ যেমন আমরা বিচারের জন্য রাস্তায় বসে, তারা যোগ্য প্রার্থীরা যাদের প্যানেল তৈরি হচ্ছে তারা রাস্তায় বসে, আর অযোগ্যরা ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে স্কুল। কেন যাচ্ছে? তাদের এত চামড়া মোটা, তারা এতটা নির্লজ্জ, তারা জানে যে আমাদের মাথার উপর আরেকজন নির্লজ্জ বসে আছে, যে আমাদেরকে ঠিক সাইড করে নেবে। সঙ্গীতা ব্যানার্জি। থ্যাংক ইউ।